হবে আপনি বলছেন নামাজ পড়ার সময় আমরা সুন্নাহ কায়েম করব, সুন্নাহ রাখবো, আর মুসাফিরদেরকে আটকাবো না চলার ক্ষেত্রে। মুসাফিরদের যাবে কি করে না হবে তো এখন সেরকম কিছু কথা হয়নি। বলছেন এইরকম ভাবে জি তো খালি খাচ্ছে আর ঘুমাচ্ছে। নামাজ যদি ট্রেনের মধ্যে দাঁড়িয়ে পড়তে হয় ছোট্ট ছোট্ট সুরে দিয়ে পড়বো, মুসাফিরদেরকে পেরেশান করবো না। আপনার বলছেন যে নামাজেরও ইস্তেমাল করা বলছে মানুষ ওটাই মনে আছে, বলে যে বাবা তখন মাপ বলেন হাত তখন মাপ, বলছে যে বড় বেওকুফ যে জানে না, বলছে যে নামাজ ঠিক করার জন্য, যে নামাজ জিন্দগিতে নিয়ে আসার জন্য, যে নামাজের আমল ইমাসন করার জন্য আল্লাহ রাস্তায় বার হয়ে এসছি, সেই নামাজ থেকে মাহরুম। আপনি বলছেন ফারাইজ এবং ওয়াজিব, বেতর এবং ফরজ নামাজ এটা তোমার দাঁড়িয়ে পড়তে হবে, কেবলার দিকে মুখ করে পড়তে হবে, এগুলো এরকম ইহতিয়াতের সাথে পড়ে নাও। বাকি নামাজে তাহাজ্জুদ যদি অসুবিধা হয় তো সিটের উপরে বসে বসে পড়ো। হচ্ছে নওয়াফিল পড়ার জন্য দাঁড়ানো জরুরি বা কেবলার মুখ হওয়া জরুরি। আল্লাহ তাবারক তাআলা কলা খাবে আমাদের সম্পূর্ণ কাশিয়ারটা কাশির সিরাপ এর উপরে কোনো ধরনের হ্যাঁ দেখবেন এই জায়গার সাথে এখানে থাকো দেখালে পেটে দিচ্ছে আমি এখন যাওয়া যাবে না, আমি এগুলো গুছাবো। হ্যাঁ দুপুরে যদি দেরি হয়, যদি তার আগে মোটামুটি দোয়া খাইটা হয়ে যায় তাহলে আগে বেরিয়ে যাবে। ছিল সাহাবা একরামদের উপরে, যখন তারা তাহাজ্জুদে আদি হয়ে গিয়েছে তারপরে মনসুখ হয়েছে, কিন্তু তার অর্থ এই নয় যে তাহাজ্জুদের গুরুত্ব শেষ হয়েছে। তাহাজ্জুদের গুরুত্ব নিজের জায়গায় বাকি আছে। কোন মানুষ আল্লাহ তাবারক তাআলার নৈকট্য লাভ এসছে এই দিক দিয়ে লাইন একটা, এই দিক দিয়ে একটা লাইন, এই দিক দিয়ে একটা লাইন, তিনটে লাইন আছে সামনের দিকে।